শুভ সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর এর মধ্যে কিন্তু আমার স্নান টান হয়ে গেছে। অলরেডি আমাদের বাড়ির প্রায় সবারই স্নান হয়ে গেছে, ছেলেদের ছাড়া। সেই ভোর 3টে থেকে কিন্তু আমাদের বাড়িতে পুরো লোকজন যাতায়াত করছে এবং তোমাদের দাদা ভাইরা সেই কাঁটায় গেছিল মাছ আনতে, মাংস আনতে। মানে আজকে তো যেহেতু সাথে খাওয়া দাওয়া আছে, সেই জন্য কিন্তু সেই ভোর থেকেই আয়োজন চলছে। ওদিকে রান্নি ঠাকুর এসছে, রান্নাও হচ্ছে। তো আমি সকাল সকাল এই যে নতুন একটা শাড়ি পরে নিয়েছি, পাওয়া শাড়ি তো অবশ্যই নতুন নতুন পরতেই হবে, তো পরে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই জানিও। আর তার উপরে এই যে আমার কাছে একটুখানি আতপ চালের গুঁড়ো রয়েছে, ভালো মিহি নয়, তবে রান্নিতে দিতে হবে, সুতোতে দেবে বলে চেয়েছে। তো অল্প পরিমাণে জানি না, নিয়ে যাচ্ছি এবং ওখানে কি রান্না হচ্ছে কি হচ্ছে চলো গিয়ে দেখি এবং তোমাদের দেখাই। আচ্ছা, আতপ চাল কিন্তু এইটুকু আছে, হবে? গুঁড়ো, ওই যে গুঁড়ো, তাহলে মিহি করে নিতে হবে, হবে? তো চালের গুঁড়ো আর করতে হলো না, সব মেচকা এনে দিয়েছে, তাতেই হয়ে যাবে। ওদিকে শুক্তোটা তো অলরেডি প্রায় হয়ে এসছে। আর ওদিকে কিন্তু একটা কাজ হয়ে যাচ্ছে আমার, ঘাট। ঘাটের কাজটা কিন্তু এই দুজন ভালো লোক পেয়েছি, পার্মানেন্ট একটা ঘাট হবে। ওদিকে রানী ঠাকুর তো রান্না করছে, 400 জনের আয়োজন। আর এদিকে কিন্তু আবার যারা কীর্তন করবে তাদের জন্য এই যে আয়োজন চলছে, আবার যারা নিরামিষ খাবে তাদের জন্য। তো এটা মেজো কাকাদের বাড়িতে হচ্ছে। এই দেখো, আলু কাটা হয়েছে মটরের জন্য। এই দেখো, ও বাবা, এরা ছবি তুলে বলে আগে থেকে গলায় হাত দিয়ে দাঁড়িয়ে আছে দু ভাই। হ্যাঁ, তো যাই হোক, এখানেও প্রচুর আয়োজন চলছে, একের পর এক রান্না বান্না, শুধু রান্নাই চলছে, খাবে কে যাই না, রান্নাই চলছে। তো লুচি ঘুগনি এখানে নিরামিষ, যেহেতু কালকে একাদশী আছে, অনেকে আবার একাদশীর আগের দিনও নিরামিষ খায়, তো তার জন্য এই নিরামিষ ব্যবস্থাটা করা। আর কীর্তন পার্টি আছে, তাদের জন্য নিরামিষ ঘুগনি হচ্ছে। তো চলো আরো কি কি হচ্ছে তোমাদের পরপর দেখাবো। এখন দেখুন কি আজকে রান্নি বিশাল, আজকে টেস্ট হবে, আজকে বাজে টেস্ট হবেই। এখন 9:30 বাজে, আর 9:30টার মধ্যে কিন্তু মাছ মাংস তো আগে চলে এসেছিল, আর এখন মিষ্টি নিয়ে চলে এলো বাবারা। মিষ্টি কই? ওইটুকু মাত্র না, এই তো এখানে ওইটুকু কি হবে? চিকেন নলেন গুড়ের রসগোল্লা। করো, খোলো একটু, খোলো হালকা করে। এই দেখো, এই দেখো, বেশ বড় বড় সাইজের আছে। হ্যাঁ হ্যাঁ, এই তো দুটো মিষ্টি উত্তরভাগে, মিষ্টি উত্তরভাগে থেকে আনা হয়েছে, ভালোই সাইজ দিয়ে। রান্নাঘরের দিকে চলে যায়, দেখি এখানে আবার এ তো হয়ে গেছে অনেক কিছু, মাংস উঠে গেছে, মাছ মাংস হচ্ছে এখন। হ্যাঁ, এদিকে মাংস উঠে গেছে। তো রান্না বান্না চলছে, প্রায় শেষ হতে যায় রান্নাটা। আর এদিকে কিন্তু কীর্তন পার্টি এসছে, কারণ আজকের পদাবলী কীর্তন হবে আমাদের বাড়িতে। ঠাকমা যেহেতু মারা গেছে, আর দাদুর সময় করার কথা ছিল, কিন্তু পয়লা বৈশাখ পড়েছিল বলে সেবারে আর কীর্তনটা হয়নি, তাই এবারে কিন্তু কীর্তনটা হচ্ছে। কারণ দাদু ঠাকমা একবার তো কারোর একবার দিতেই হবে কীর্তনটা। তো সেই জন্য এখানে কিন্তু সুন্দর করে সব সাজানো হয়ে গেছে। এক জায়গায় হবে, মা যত বোন এবং ভগ্নিপতি সবাই একসাথে হচ্ছে। ও মাসি, আমার বোনগুলো সবাই এক জায়গায় হয়ে গেছে, খুব ভালো লাগছে এবারে। প্রায় দুপুর 1টা বাজে, আর রান্না বান্না কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো দু জায়গায় কিন্তু সিঁড়ে সারাতে হচ্ছে, মানে একটা ঠাকুমাকে দিতে হবে, ঠাকুমাকে নিবেদন করবে খাবার দাবার যা হয়েছে এখানে, যেহেতু ওনার উদ্দেশ্য তো এইসব করা বা সবাইকে খাওয়ানো। আর একটা যেখানে কীর্তন হচ্ছে ওখানে একটা সাজানো হচ্ছে, এই যে কাকিমারা সব সাজাচ্ছে। এই যে থালা, এখানে থালায় সবকিছু দিচ্ছি। এই যে নিবেদনের জন্য থালাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে, সমস্ত কিছু যা কিছু হয়েছে সবকিছু, শুধু পাঁপড় ভাজা হয়নি, ওই পাঁপড় ভাজা দিতে গেছে। হ্যাঁ, আর এদিকে কিন্তু রানী একদম অলমোস্ট টাইমের মধ্যে কিন্তু সব কমপ্লিট করে ফেলেছে। আচ্ছা, কোথায় দিচ্ছ? এইখানে খাওয়ার আগে এই কাজে অন্য নিবেদন করছে, লোক খাওয়ার আগে অন্য নিবেদন করতে হবে। তোর কাছে অন্ন নিবেদন করা হয়েছে, আর এটা কিন্তু ঠাকুমার উদ্দেশ্যে দেওয়া হচ্ছে। আমার বাপের বাড়ি ওখানে কিন্তু এই যে ভাতটা দিচ্ছে, এটা কিন্তু পুকুরে ভাসানো হয়, আর এখানে পুকুরের পাশে দিচ্ছে পরিষ্কার করে। আর এই যে কুকুর টুকুর গুলো যে ঘুরছে না, মানে যে সমস্ত প্রাণীগুলো ঘুরে, তাদেরকে কিন্তু তাড়ানো হয় না, কারণ
কে কি রূপে আজকে আমাদের সামনে আসছে সেটা তো বোঝাই যাবে না। তাই তো যাই হোক, সব জায়গায় দেওয়ার পরে কিন্তু এই যে ব্যাচ একের পর এক শুরু হয়ে গেছে খাওয়ানো। আর এদিকে বাবা মা যেসব নিয়ম কানুন গুলো আছে সেগুলো চলছে, মানে এখানে কীর্তন হচ্ছিল সেটা শেষ হয়ে গেছে, এবার কিন্তু কাদায় গড়াগড়ি খাবে ছেলে বউরা। তো তার জন্য এই যে আমের পল্লবে করে এই যে কিছুটা জল নিয়েছে মালসায়, সেটা ছড়িয়ে দেবে সবার গায়ে, তারপরে বাকিটা কিন্তু ওই নিচে ভেঙে দেবে এবং কাদা জল যেটা হবে না তার উপরে গড়াগড়ি খেতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ছেলে বউরাই করবে। তো এখন বিকেল 3:30 বাজে, আমরা কিন্তু বাড়ির সবাই বসে পড়েছি। কাকা কাকিমারা সবাই একসাথে খাবে বলে ঠিক করেছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত হয়নি। বাবা আর ছোট কাকা বসেছে, মা সবাইকে ডাকতে গেছে, আমরাও বসে পড়েছি, শর্মিষ্ঠারাও। এই যে তো আমাদের কুটির বাবু কিন্তু এই যে দেওয়া থাকা করছে, মানে জলের গ্লাস গুলো দিচ্ছে, এই টেনে বের করতে পারছে না। আরে বাবা, আলটিমেট 3টে বউ আর 3টে ভাই সব এক জায়গায়। এই যে অনুমতি নেবে তো, এই কি বলতে হবে ভুলে গেছে। হ্যাঁ একদম একদম, স্টার্ট করো, বসো বসো। এই যে দেখো পাতে কিন্তু লেবু আর শুক্তোটা পড়ে গেছে, মাছের বড় একটা দাগা নিয়েছি, এটাই দিয়ে খাই এখন। ফ্যামিলি সবাই কিন্তু একসাথে বসেছি, পরপরে আছে, আর প্রচুর শুক্তো খেয়ে নিয়েছি, পেট পুরো ভরে গেছে। তারপর মাছ খেলাম, এবার আছে মাংস। মাংস দাও। প্রশান্ত কি খাও? হ্যাঁ মাছ। ও পাত পরিষ্কার, আমার পাতেই শুধু শুক্তোটা বেশি রয়ে গেল। চিকেন পড়ে গেছে। আর আজকে কিন্তু আমাদের এখানে সব মানে সবাই যেহেতু হাড় চাই, তাই জন্য কিন্তু হাড়ের মাংসই দেওয়া। রান্না সব দারুণ হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম, বাবা সেই পাতে বসে কিন্তু হজমলা আইসক্রিম আর খেতে পারছি না, কষ্ট হচ্ছে প্রচন্ড। থালা কিন্তু পরিষ্কার, শুধু এই ঝোল টোল একটু একটু আছে। সবার থেকে পরিষ্কার আমার, দেখো। এবার ক্লান্ত সারাদিনের পর এই যে খেলাম, যে এবার একটু নেতিয়ে পড়তে ইচ্ছে করছে। হবে না, হবে না না, চলো কতটা বেশি হয়েছে বা কি হয়েছে একটু দেখি। তো খেয়ে উঠলাম, 4টে বেজে গেছে, সন্ধে হয়ে যাচ্ছে, 4টে মানে শীতের সন্ধে। তো খাওয়া দাওয়া পরে দেখতে এলাম যে আমাদের এখানে কি কি আছে খাওয়া দাওয়া। তো এখনো প্রচুর পরিমাণে আছে, মানে 1-150 লোক খেতে পারবে। এই দেখো চিকেনের কিন্তু 2টো এখনো ট্রে রয়েছে, এদিকে মাছ রয়েছে, মিষ্টি হাঁড়ি, এই যে মিষ্টি দেখো কত, নলেন গুড়ের রসগোল্লা প্রচুর রয়েছে এখন, কত খাবে। আর এদিকে কিন্তু শুক্তো সবকিছু, ডাল টাল বেশি রয়েছে, মানে কোনো কিছু কম নেই। এইভাবেই চলছে। এখন রাত্রেবেলা 2-4 জন আসবে, যতটা থাকবে পরে আবার খাওয়া হবে এরকম। আচ্ছা, আমার ক্যামেরা আনতে দেরি হয়ে গেছে, খেতে দেওয়াতে সেই যে লেগ পিস গুলো সবার কাছে কিন্তু হাড্ডি আছে, প্রমাণ। এই প্রমাণ, হ্যাঁ সেটা দুপুরের খাবারটা, সেটা তোমরা সন্ধ্যেবেলা খাচ্ছ পুরোপুরি ঠান্ডা। এটা গরম থাকলে তাহলে বোঝা যেত যে রান্নি কেমন রান্না করেছে, নাকি ও প্রিয়াঙ্কা? হ্যাঁ আরে হ্যাঁ, আরাধ্যা লেগ পিসটা কই নাও দেখি। এইটাই তো ভালো লাগবে। এই যে দাদা কিন্তু কিছুই খাচ্ছে না, শুধু আইসক্রিম ছাড়া, সেটা প্রমাণ, প্রমাণ সেটা দাড়িতে লেগে আছে, এইভাবে খাচ্ছে। হ্যালো হাই গাইস, বলবি তো? এ মা কি করে খেলো, কি করলো, ওটা দেখাচ্ছিল, ওটা দেখাতে পড়ে গেছে। হ্যাঁ।